আসসালামু আলাইকুম। আজ 22 নভেম্বর। আজ সন্ধ্যায় আরেকটি ভূমিকম্প অনুভব করলো ঢাকাবাসী। আমাদের দেশে যারা বিশেষজ্ঞ আছে তারা গণমাধ্যমকে জানিয়েছে যে বড় ভূমিকম্পের আগে এরকম ভূমিকম্প তার আভাস দিয়ে থাকে মূলত। তো এখন হচ্ছে আমরা ভূমিকম্প হলে কি করতে পারি বা আমাদের করণীয় কি? আমরা যারা ঘরের ভিতরে থাকি, আমরা যদি বিছানায় শুয়ে থাকি সেক্ষেত্রে আমাদের যে আমাদের বালিশ আছে সেটি দিয়ে আমাদের মূলত নিজেদের মাথাকে প্রোটেক্ট করা উচিত, অথবা ঘরের যে টেবিল আছে সেটির নিচে আমাদের আশ্রয় নেওয়া উচিত। ঘরের যে পিলার আছে তার মূলত পাশে থাকা উচিত। আর স্কুল চলাকালীন সময় বাচ্চারা যে জিনিসটা করতে পারবে সেটি হচ্ছে বাচ্চাদের যে স্কুল ব্যাগ আছে সেটিকে তারা শেল হিসেবে ব্যবহার করে নিজেদের মাথাকে প্রোটেক্ট করতে পারে বা বেঞ্চের তলায় যেতে পারে। যারা রাস্তায় ড্রাইভিং করে সেক্ষেত্রে তারা গাছ বা বৈদ্যুতিক খুঁটি থেকে দূরত্ব বজায় রাখবে। এছাড়া ভূমিকম্পের সময় অতিমাত্রায় প্যানিক হওয়া যাবে না। যারা গার্মেন্টসে চাকরি করে, ভূমিকম্পের সময় ছোটাছুটি করা যাবে না। আর ভূমিকম্প অনেক সময় কেঁপে মানে সময় নিয়ে কাঁপুনি দিয়ে থাকে। সেক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে নিজেদের বিল্ডিং ছেড়ে ফাঁকা কোনো স্থানে গিয়ে আশ্রয় নিতে হবে। এখন প্রশ্নটি হচ্ছে, আমরা যারা ঢাকা নগরীতে আছে তারা কি করব? সেক্ষেত্রে এখনো আমাদের গণমাধ্যম বা আমাদের বিশেষজ্ঞরা আমাদের কোনো ধরনের অ্যাডভাইস যেটি বলে সেটি দেয়নি, যে আসলে যারা বহুতল ভবনে বা যারা 8 তলা 9 তলা এরকম ভবনে যারা বসবাস করে সেক্ষেত্রে আমরা কি করব সেটা আসলে আমি নিজেও জানি না। তো এরকম নগর ব্যবস্থার জন্য দায়ী এই সমাজের কিছু মানুষ, যার ফল এখন আমরা ভোগ করতে পারছি, বা অপরিকল্পিতভাবে ভবন তৈরি, যা এখন আমাদের দেশে একটি বলা যায় যে বড় দুর্যোগের কারণ হতে পারে। তো এখন আমাদের সবার উচিত আল্লাহ তাআলাকে স্মরণ করা, কারণ আল্লাহ তাআলাকে স্মরণ করা ছাড়া আমাদের কিছুই নাই। আর ঢাকা শহরে কোনো ফাঁকা জায়গাও নেই যে মানুষজন ভূমিকম্প হলে যে একটা ফাঁকা জায়গায় গিয়ে আশ্রয় নেবে, বা আসলে ওরকম সরকার থেকেও কোনো অ্যাডভাইস বা কোনো কিছু দেওয়া হচ্ছে না যে মানুষ এরকম দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কি করবে। তো আমার অনুরোধ বা আপনাদের জন্য আমার যে অ্যাডভাইস থাকবে সেটি হচ্ছে, ভূমিকম্প চলাকালীন সময় আমাদের কি করণীয় সেই জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে সেক্ষেত্রে আমাদের প্রাণ হয়তো বাঁচতে পারে। ভূমিকম্পের সময় নিজে প্যানিক না হয়ে স্বাভাবিকভাবে একটু চিন্তা করতে হবে যে নিরাপদ স্থান কোথায় এবং নিরাপদ স্থানে যেতে হবে, তাহলে হয়তো আমাদের প্রাণে বাঁচতে পারে। ধন্যবাদ।